এক এক করে প্রত্যেকটা বাচ্চা, যেমন ওই মুরগির বাচ্চাগুলা, গলা কাটা মুরগির বাচ্চাগুলা যেমন ছটবট ছটবট করে লাফালাফি চিল্লাফাল্লা করে, প্রত্যেকটা মায়ের কোলের বাচ্চাগুলো ওরমই করলো। আত্মীয়দের কাছে পৌঁছে গিয়েছিল আকিকার দাওয়াত, চলছিল যমজ সন্তানদের নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি, কিন্তু সেই খুশি কয়েক ঘন্টার ব্যবধানে রূপ নেয় বিষাদে। 8 দিন হাসপাতালে নিজের 2 সুস্থ নবজাতককে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন মা নাজমা বেগম। আমি খাওয়াই আমি একটু শুইছি, শোয়ানোর পরে দেখি আমার এক বেবি চিৎকার ফেরে উঠছে, চিৎকার ফেরে ওইটা চোখের দিয়ে চেহারার দিকে তাকাই দেখি যে আল্লাহ বমি করে একেবারে সারা শরীর মেখে ফেলছে, একটা নাকের ভিতরে টিয়া সব মেখে ফেলছে। তাড়াতাড়ি আমি উঠে এটারে পরিষ্কার করে আবার নতুন করে গেঞ্জি টেঞ্জি পরাইয়া আবার শোয়াইছি। শোয়ানোর পরে ও একটু জিম দিছে, জিম দেওয়ার পরে আমার আরেক বেবি যে পাশে শুয়ে রয়েছে ওইটা আবার খালি দিয়ে ওক দিতে আছে, ওক দিয়া ফলাইতে আছে। আমার দিদি দেখতে দেখতে এখন পাশে আরেকটা বেবি দেখি যে হ্যাঁ একটা গার্জিয়ান সহকারে চিল্লাপাল্লা করে উঠছে, হ্যাঁ যায় যায় অবস্থা। পরে এক আয়ারে কয় আয়ারে কয় দেখেন তো, আয়াকে কয় না ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে। পরে না ওই বেবিটা ওখানেই মারা গেছে নিতে নিতে। পরে দিয়ে এক এক করে প্রত্যেকটা বাচ্চা, যেমন ওই মুরগির বাচ্চাগুলা, গলা কাটা মুরগির বাচ্চাগুলা যেমন ছটবট ছটবট করে লাফালাফি চিল্লাফাল্লা করে, প্রত্যেকটা মায়ের কোলের বাচ্চাগুলো ওরমই করলো। দাদি নানিরা আছে তারা কেউ থামাইতে পারতেছে না। একটা বাচ্চা এরকম ওক দিছে, বমি করছে, করার পরে ওইটারে 2-3 ঘন্টা নিয়ে ইয়াতে রাখছে, রাখার পরে ওইটারে গ্যাস দিছে, গ্যাস দেওয়ার পরে সুস্থ হয়েছে বাচ্চাটা, আইনা শোয়াইছে বাচ্চাটা আবার বাহিরে রাখলে ভালো হইতো, এই বাচ্চাটাও মারা গেছে। আমরা তো থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এমন গরম তাপ ছিল বুঝলেন, গরম বাপটা যাইতো না ওইটার ভিতরে। আর তেলা পোকা সার পোকা মনে করেন ওইটা বিশ্রী নোংরা, কোনো খাবার টাবার ওই যে ইয়াতে রাখলে কালো হয়ে যায়, একবারে কালো। পরিবারটির অভিযোগ, সেদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে নবজাতকদের অবস্থা আরও খারাপ হতে থাকে। পুরো ওয়ার্ডেই ছিল ভাবসা গরম আর অস্বস্তিকর পরিবেশ। নাজমার ননদ রাবেয়া বেগম জানান, ওই রাতে ওয়ার্ডের একাধিক শিশু অসুস্থ হয়ে পড়লে দীর্ঘ সময় দেখা যায়নি কোনো চিকিৎসক কিংবা নার্সকে। যে ম্যাডাম আমাদের বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা এখন কেমন নীল হয়ে যাইতেছে। তারপরে এরপর বাচ্চা তারা নিছে, নেওয়ার পরে আমাকে আবার ঔষধ লিখে দিছে। আমি এই ঔষধ আবার নিচতলা থেকে 10,000 টাকার ঔষধ নিছি। 10,000 টাকার ঔষধ নেওয়ার জমার পরে আমার ভাবিকে আবার ডাকছে যে তোমার বেবি আর 10 মিনিট টেকাইতে পারবো, তারপর টেকা মানে। তাহলে আমাদের বাচ্চা টেকবে না কেন, আমাদের দিয়ে তারা 10,000 টাকার ঔষধ কিনাইলো। চলে যাইয়ে তারপর আমি ফোন করছি আমার ভাইয়ের কাছে, তারপরে বাচ্চার আঙ্কেলের কাছে ফোন করছি যে এরকম আমাদের বেবি তো নাই, ডক্টর বলতেছে বেবি আর 10 মিনিটের উপর টিকাইতে পারবে না। তারপর এখান থেকে আমার ছোটো ভাই গেছে, ছোটো ভাই যাইয়া দেখে যে এনআইসির ভিতরে আমাদের বেবি নাই। না যাওয়ার পরে আমার বড় ভাইরে ফোন করছি, বড় ভাই গেছে, যাই দেখে বেবি নাই। তারা কি করছে, আমাদের বেবি মারা যাওয়ার পর বেবি নামাই দিছে। তারপর মনে করেন এর ভিতরে একটা ডক্টর, একটা নার্স কিংবা ওই হসপিটালের একটা মালিক আমাদের খোঁজ খবর নেয় নেই যে আমাদের বাচ্চা দুটো মারা গেলে তাদের গাফিলতির কারণে তাহলে তাদের বাবা মা কী অবস্থায় আছে, কিভাবে তাদের খোঁজ খবর নেই, আশায় কি বিষয়, এরকমের কোনো আমাদের সান্ত্বনা দেয়নি। আমরা ওই মেডিকেল থেকে আমরা এরকমের কোনো কিছুই পাইনি। ওই ওয়ার্ডে 14 জন বাচ্চা ছিল, আমি ওই জায়গায় 14 জন বাচ্চা ছিল, আমাদের সামনেই 7 জন বাচ্চা মারা গেছে, কিন্তু তারা বলতেছে যে 6 জন বাচ্চা মারা গেছে, কিন্তু এনআইসিতে মনে করেন 4 জন বাচ্চা ছিল। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন বাবা হাসান সর্দার। তার দাবি, চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণেই তারা সন্তান হারিয়েছেন। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি করেছেন তিনি। রাত্র 12টা বাজেও যদি বাচ্চা বুকের দুধ খেয়ে থাকে, বাচ্চা পরিপূর্ণ সুস্থ। আর রাত্র 2টা-2:30টার পরে বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, ওই মেডিকেলে কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো কিছু ছিল না, ছিল কয়েকজন আয়া। তাই মেডিকেল কর্তৃপক্ষর গাফিলতির কারণে আজকে আমার সন্তান দুইটা হারাইতে হয়েছে। আর কোনো সন্তান, কোনো বাপ মা যেন সন্তান না হারায় ডাক্তার নার্সের গাফিলতির কারণে। এইটা যে দামাচাপা যে না পড়ে আমাদের প্রধানমন্ত্রী, এটা যে নিজ দায়িত্বে দেয় যে এটা তদারকি করে যে এটা ডাক্তার নার্সের গাফিলতির কারণে, মেডিকেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমার সন্তান দুইটা হারাইতে হয়েছে।
এদিকে ঘটনার তদন্তে কাজ করছে হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক কমিটি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে স্বাস্থ্য মন্ত্রণালয়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।